কিন্তু চলছে। সম্ভবত কিছু একটা হতে যাচ্ছে, দেখা যাক কি হয়। একেবারে দর্শক মন্ডলী সবাই কিন্তু টান উত্তেজনা, প্রত্যেকের দৃষ্টি খেলার দিকে। সম্মানিত শুধুই 52তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর অংশ হিসেবে এখন আমরা যে খেলাটি দেখবো সেটি হচ্ছে কাবাডি খেলা। আর আজকের খেলায় অংশগ্রহণ করছে লোনতলা উচ্চ বিদ্যালয় এই সাদা ড্রেস পড়ুয়া, আর পেছনে হচ্ছে উত্তর ছয়ঘরিয়া। খেলা কিন্তু চলছে। উত্তর ছয়ঘরিয়ার পক্ষ থেকে এক শিক্ষার্থী দুনিয়ে আসলেন। দেখা যাক পয়েন্ট কোন দিকে দেওয়া হয়। পেছনে আবারও শুরু। এবার ছয়ঘরের পক্ষ থেকে এক শিক্ষার্থী দুনিয়ে আসলেন এই লোনতলাকে লক্ষ্য করে। দেখা যাক সে কোনো পয়েন্ট যোগ করতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রীড়া শিক্ষক কি ডিসিশন দেয়। পেছনে কিন্তু আমাদের শিক্ষক মহোদয় সবাই বসে থেকেই এই খেলাটি উপভোগ করছেন, যাতে এই খেলাটি একেবারে নিরপেক্ষ হয়। আবার শুরু হলো। লোনতলার পক্ষ থেকে শাকিল দৌড় নিয়ে গেলেন উত্তর ছয়ঘরিয়াকে লক্ষ্য করে। সম্ভবত কিন্তু মনে হয় কোনো পয়েন্ট যোগ হয়েছে, 1 পয়েন্ট যোগ হয়েছে লোনতলার পক্ষে। সুন্দর খেলা হচ্ছে। দেখা যাক আজকের এই খেলাটি কেমন হয়। আবারও শুরু। শাকিলকে ধরার চেষ্টা করছে, সেই সাথে সম্ভবত একেবারে বলাই যায় তারা কিন্তু একেবারে আটকে দিয়েছে। দেখা যাক পয়েন্ট। উত্তর ছয়ঘরিয়ার পক্ষ থেকে আর এক শিক্ষার্থী চলে আসলেন লোনতলাকে লক্ষ্য করে। সম্ভবত জানি না কি হবে। ডিসিশন আমাদের রিভারিম্যান কিন্তু ডিসিশন দিচ্ছেন। আজকের খেলাটি অত্যন্ত জমজমাট। আপনারা দেখতে পাচ্ছেন 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সেই খেলা হচ্ছে। চমৎকার খেলা হচ্ছে, খুবই প্রাণবন্ত খেলা। খুবই সুন্দর খেলা পরিবেশিত হচ্ছে। উত্তর ছয়ঘরিয়ার পক্ষ থেকে শুরু হলো। উত্তর ছয়ঘরিয়া এক শিক্ষার্থী চলে আসলেন লোনতলাকে লক্ষ্য করে, কিন্তু আমাদের রিপেয়ারিম্যান বাসিতে পৌঁছলেন তার শাকিল যাচ্ছে লোনতলার পক্ষ থেকে উত্তর ছয়ঘরিয়াকে লক্ষ্য করে। দেখা যাক কি একটা হতে যাচ্ছে। সম্ভবত পয়েন্ট হলো না। আবারও শুরু হলো। উত্তর ছয়ঘরিয়ার পক্ষ থেকে এক শিক্ষার্থী খেলা চলছে। একেবারে এগিয়ে কিন্তু একজন। ছয়ঘরিয়ার পক্ষ থেকে এক শিক্ষার্থী দুনিয়ে আসলেন এইদিকে। সম্ভবত এখানে দেখা যাক রিপেয়ারিম্যান কি ঘোষণা দেয়। 1 পয়েন্ট উত্তর ছয়ঘরিয়ার পক্ষে 1 পয়েন্ট যোগ হলো। আমরা দেখতে পাচ্ছি লোনতলার পক্ষে সৈকত আবারও নিয়ে গেলেন। সৈকত কোনো পয়েন্ট হলো না। ছয়ঘরিয়ার পক্ষ থেকে এক শিক্ষার্থী লোনতলাকে লক্ষ্য করে চেষ্টা করছে পয়েন্ট নেওয়ার জন্য, কিন্তু সম্ভবত কোনো পয়েন্ট হলো না। খেলা কিন্তু চলছে। কি অবস্থা, খুব চমৎকার খেলা হচ্ছে। আমরা যদি দর্শকদের একটু দেখাই তাহলে বলতে পারি আজকে লোনতলার কিন্তু দর্শক ভরপুর এবং আজকের ইভেন্টটা অত্যন্ত চমৎকার। আবার গেলাম খেলার দিকে। এখানে ছয়ঘরিয়ার পক্ষ থেকে এক শিক্ষার্থী চলে আসছে
সম্ভবত কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু কোনো পয়েন্ট হলো না। লোনতলা থেকে এক শিক্ষার্থী, লোনতলার পক্ষ থেকে এক শিক্ষার্থী। দেখা যাক, সুন্দর খেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজয়ের উল্লাস লোনতলার পক্ষে। তারপরে আমরা সঠিক রেজাল্ট নেব। আচ্ছা ভাই, আজকের লোনতলা বনাম উত্তর সহরিয়া কার পয়েন্ট কত এবং কে বিজয়ী হবে? কাবাডি খেলার উত্তর ছয়গাড়া বনাম লোনতলা পয়েন্ট 24 আর উত্তর ছয়গাড়া পয়েন্ট 17। এখন বিজয়ী লোনতলা উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ 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 সাথে থাকার জন্য। সম্মানিত শুধু এখানে কিন্তু শিক্ষক মন্ডলী সবাই উপস্থিত এবং এখানে একসাথে ছিলেন। এখানে পাশাপাশি আমাদের ক্রীড়া শিক্ষক সারাসার, যিনি খেলা অত্যন্ত ভালোবাসে, সেই সাথে এখানে শিক্ষক মন্ডলীর সবাই কিন্তু দাঁড়িয়ে এই খেলাটি উপভোগ করলেন, যাতে এই খেলায় কোনো প্রকার অনিয়ম না হয়। একইভাবে আমরা যদি দেখাই দর্শক, আজকের ইভেন্টটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করছে। আমি এখানে একটু চাই, সাইকেলটা একটু বড়। আজকের খেলাটা কেমন লাগলো তোমাদের? অনেক ভালো। আমরা আশাবাদী যে তোমরা এইভাবে সাবন থেকে, উপজেলা থেকে, জেলা এবং সবাই ওরা অনেক ভালো খেলছে, ও টিমও ভালো খেলছে, এই টিমও ভালো খেলছে। এটাই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলা করে তাদের উদ্দেশ্যে কিছু বলো। তাদের অনেক স্কুল থেকে আসছে, আবার খেলছে, অনেক ভালো খেলে। এটাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা জি, সালাম ভাই, আপনি তো এই খেলায় আমি দেখলাম আপনি ওখানে দায়িত্ব ছিলেন। আজকে খেলা কে বিজয়ী এবং পুরো খেলাটা কেমন ছিল একটু সংক্ষিপ্ত ভাবে কিছু বলেন। ধন্যবাদ। 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার লোনতলা উচ্চ সাধন কেন্দ্রে এখন অনুষ্ঠিত হয়ে গেল আমাদের বালকদের কাবাডি প্রতিযোগিতা। এই কাবাডি প্রতিযোগিতায় লোনতলা উচ্চ বিদ্যালয় 24 পয়েন্ট এবং উচ্চ বিদ্যালয় 17 পয়েন্ট পেয়ে খেলা জয়লাভ করেছে লোনতলা উচ্চ বিদ্যালয় বালক দল। তারা এখন কিছুক্ষণ পরেই চূড়ান্ত পর্বে খেলা খেলবে কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। এখন আমাদের সেমিফাইনাল খেলা হয়ে গেল, একটু পরে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বে খেলা কাজীপাড়া উচ্চ বিদ্যালয় বনাম লোনতলা উচ্চ বিদ্যালয়। খেলা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, এই জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত শুধু আপনারা দেখলেন যে এখানে কিন্তু মানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্টুডেন্ট সবাই মিলে আজকের খেলাটা অত্যন্ত চমৎকার এবং প্রাণবন্ত হয়েছে বলা যেতে পারে। এরকম ইভেন্ট, এটা আকর্ষণীয় একটা ইভেন্ট ছিল, একেবারে সুষ্ঠু নিরপেক্ষ। যেখানে যেই প্রতিষ্ঠানের স্টুডেন্ট থাকবে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করবে অন্য প্রতিষ্ঠানের শিক্ষক, যাতে করে কোনোভাবে এখানে অনিয়ম না হয়। সবাইকে ধন্যবাদ। আজকের খেলাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা আসবো এরপর অন্য কোনো একটা ইভেন্টে। ধন্যবাদ সবাইকে।